নমস্কার, ঈশান বাংলা খবরে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আলগাপুরে শিশু অপহরণের চেষ্টা, অপহরণকারীকে খুঁজছে পুলিশ। ছুটিতে এসে নিখোঁজ জোয়ান, অপেক্ষায় পরিবার। সমকাজে সমমজুরি, অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সিটু। সিপাহী বিদ্রোহের শহীদদের স্মরণ রণটিলায়, উন্নয়নে গুরুত্ব। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। অপহরণ হওয়ার পরও ভাগ্যের জোরে রক্ষা পেল 5 বছরের শিশু জেরিনা আক্তার মজুমদার। শিশুটি বুধবার সকালে আলগাপুরের একটি মক্তব স্কুলে পড়তে যায়। স্কুল চলাকালীন এক যুবক ছলনার আশ্রয় নিয়ে শিশুটিকে অপহরণ করে। কিছু সময় পর সে যুবক ওই শিশুর পরিবারে টেলিফোন করে জানায় সে তাকে অপহরণ করেছে। মুক্তিপণ বাবদ সে তাদের কাছে 80 লক্ষ টাকা দাবি করে, এমনকি তা না দিলে তাকে প্রাণে মারারও হুমকি দেয়। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রাজমোহন রায় জানান, অপহরণ মানে কি এইটো চণ্ডীপুৰৰ এটা মাদ্ৰাছা। মাদ্ৰাছাতো ৰাতিপুৱা সৰু ল'ৰা ছোৱালীবিলাকে পঢ়িব যায়। তাত মানে কি 5 বছৰ ছোৱালী জামিনা আক্তাৰ মজুমদাৰ, বাপেকৰ নাম হিফজুল মজুমদাৰ, গৈছে। যোৱাৰ পিছত কোনোবা অচিনাক্ত এজন মানুহে কৈছে আমি ঘৰৰ পৰা আহিছোঁ, এই জামিনাক লৈ যাম ঘৰৰ পৰা, সেইটো দেখুৱাই দিছে। তাৰপিছত যিটো মাষ্টৰ আছিল, মাষ্টৰটো বিশ্বাস কৰি তাক দি দিছে। তেতিয়া বাচ্চাটোৱে চিনি পায় নেকি, বাচ্চাটো তাৰ লগত গুচি আহিল। তাৰ পিছতো যিটো সময়ত ঘৰত বাচ্চা ঘূৰি যাব লাগে সেই সময়ত ঘূৰি যোৱা নাই। ইফাল সিফাল বিচাৰ খচাৰ কৰাৰ পিছত নপোৱাত লোকেল থানাত যোগাযোগ কৰিলোঁ। থানাৰ অচি ইন্সপেক্টৰ নবীন দাস, ঘৰৰ ষ্টাফ এছ আই ৰাজবংশী আৰু এছ.আই. চিৰস্তা মাজাৰ ভূঞা চবেই মিলি আহিলে। আমি তেনেকুৱা ফোন নম্বৰবিলাক এনালাইচিছ কৰি চাৰিওফালে আমাৰ যিবিলাক অটো ষ্টেণ্ড, বাছ ষ্টেণ্ড, চবকে ক'লোঁ যেনেকুৱা 5 বছৰীয়া ছোৱালী বাচ্চা যদি কোনোবাই নিয়া দেখে সেইটো অন্তত নাম চাব দিব। তেনেকৈ আমি হাইলাকান্দি থানাত হাইলাকান্দি এৰিয়াত লোকেশ্যন পোৱাত হাইলাকান্দি এৰিয়াত আমি বিচাৰ খোচাৰ কৰিলোঁ। তেতিয়া আমাৰ পুলিচে চিভিল ড্ৰেছত দুটা মানুহে তেনেকুৱা এটা বাচ্চা দেখা পাইছে কান্দাৱাত কাটি ফল থকা। তেতিয়া সন্দেহ হ'ল, এটা সোধপোছ কৰি তেতিয়া বাচ্চাটো এৰি পলাইছে। ওলোৱা মানুহবিলাকক আমি এজনক চিলেক্ট কৰিছোঁ, ওচৰত ঘৰত সোমাইছে, তেনেকৈ বাচ্চাটো ৰিকভাৰ কৰা হ'ল। এদিকে অপহরণ ঘটনার খবর পেয়ে পুলিশ টেলিফোন ট্রেকিং করে যুবকের উপস্থিতির সন্ধান পায়। পরে পুলিশ সেখানে ধাওয়া করলে অপহরণকারী যুবক শিশুটিকে ফেলে পালিয়ে যায়। এরপরই পুলিশ ওই শিশুকে উদ্ধার করে তার পরিবারের হাতে সমঝে দেয়। বর্তমানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে শিশুর বাবা জানিয়েছেন, উঠার পরে আমার মারে দিলাম ওখানে মসজিদের ওখানে একটা অটো কইলাম অটো একটা খিতা লাগিয়ে কি জানি মসজিদ হয়েছে কি জানি। এরপরে আমি খাওয়া দাওয়া করছি, আমার দোকানে আইতাম। ওই সময় আমার একটা ফোন গেছে, কইছে ইজুতুন কই বলে বাড়িতে হয়েছে। এর বাদে ফোন কাটি দিছে, আবার ফোন মারিয়া কইছে ইজুতুন কই বলে বাড়ি দিলে তোর ফুড়ি নেক্সট যদি 80 লাখ টাকা দে তোর ফুড়ি নিবে। তো এরপরে তো আমি আমার আত্মীয় স্বজন আছে বাইরে ভাই বন্ধুর কাছে ফোন করছি। ফোন করার পরে তারা আমার কইছে থানাতে শিয়ালগাঁওর থানা দেওয়ার পরে তারা যেরকম কইছি হওয়ার পরে তারা লগে লগে তারা মানে আর কি ড্রেস করিয়ে বাইরে হয়ে গেছে। সব বাইরে চতুর্দিকে জানি পাইছেন বড় বইয়া ফার্মেসির ওখানে বলে পাইছেন। আর আমার ওই সময় ফোন করছেন, তাই তাই নিশ্চয়ই নম্বর দিয়া বলে তোর মেয়েটা বড় বইয়া ফার্মেসির ওখানে রাখা তুই নাম দিয়া, আর তোরা যদি 50 লাখ টাকা দেশ না তোরা বিকাল করে শেষ করবো। বরাকের ভাষা বাংলাই থাকবে, তা কোনো অবস্থায় অন্য ভাষা হতে পারবে না। গণস্বাক্ষর অভিযান শুরু করে এই বার্তায় ছুড়ে দিল শিলচরের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। রাষ্ট্রপতির কাছে গণস্বাক্ষর সম্বলিত স্মারকপত্র পাঠানোর উদ্দেশ্যে বৃহস্পতিবার এই অভিযান চলে শিলচরের অফিস পাড়াতে। মঞ্চের পক্ষে কমল চক্রবর্তী এদিন বলেন, রেল প্রতিমন্ত্রী রাজেন গুহের মন্তব্যকে বিজেপির স্থানীয় নেতারা তার ব্যক্তিগত বলে প্রচার করলেও তারা আশা প্রকাশ করেন গণস্বাক্ষর সংগ্রহ করে তা রাষ্ট্রপতির কাছে পাঠালে অবশ্যই তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। বরাক উপত্যকার সরকারি ভাষা বাংলা থাকার দাবিও জানান তারা।
হইতেছে যে আমরা রাষ্ট্রপতিরে জানাতে চাই যে আসামে আমাদের হিরেন গুহা আমাদের রাজেন গুহাই কী বক্তব্য রাখছেন সেটাই জানানোর জন্য, এবং অ্যাকর্ডিংলি উনি সেন্ট্রাল থেকে সেটাই ওনারা একটা স্টেপ নেন। এখান থেকে বিজেপি থেকে কিন্তু সেইভাবে কিছু হিরেন গুহার এগেনস্টে কিছু বলা হয়নি। উনি বলছেন যে সবাই এটা ওনারা কি ব্যক্তিগত কথাবার্তা, যদি ব্যক্তিগতই হয় তাহলে দলগতভাবে কি সেটা কিন্তু জানানো হয়নি, এবং হিরেন গুহের বিরুদ্ধে কোনো রকম ওনারা শাস্তিমূলক কোনো ব্যবস্থা করছেন কিনা সেটাও আমরা জানতে পারিনি। কাজে আজকে রাজেন গুহাই বলছে, কালকে হয়তো আরেকজনকেও বলতে পারে, সেটা কি জানি। সেজন্যই আমরা চাইছিলাম যে আমরা এই যে বরাকের যে মাতৃভাষা নিয়ে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের আছে আর সেটার উপর যাতে আর যেন এটাকে নিয়ে আর লড়াইচাড়া না করে, সেজন্যই আমরা রাষ্ট্রপতির কাছে চিঠি দেবো, যাতে রাষ্ট্রপতি এটার এগেনস্টে স্টেপ নেন। সারা আসাম গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের কাছাড় ডিভিশন ৭ম বেতন কমিশন দেরিতে কার্যকর হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার শিলচরে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে। শহরের গান্ধীবাগ থেকে একটি মিছিল বের করে ইউনিয়নের সদস্যরা গিয়ে পৌঁছান শিলচর ডাক বিভাগের সিনিয়র সুপারিনটেন্ডেন্টের কার্যালয়ে। সেখানে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী মনোজ সিনহার উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠান। এ ব্যাপারে ইউনিয়নের পক্ষে অমূল্য কুমার দাস বলেন, আমরা 7 পে কমিশন রিপোর্ট যেটা 24/11/2012 তারিখে আমাদের জিডিএস ইউনিয়নের দ্বারা দেওয়া হয়েছিল, সেই রিপোর্ট আজ অবধি পে কমিশন দিব বলে কোনো দেয় নাই। 3 সপ্তাহ ডিলে হয়ে গেছে। তাই জন্য আমরা দুঃখিত সেক্রেটারি মহোদয়ের যে আমাদের এত দেরি করেছেন। আমরা অতি সত্বর এই পে কমিশনটা ডিক্লেয়ার হওয়ার জন্য আশা রাখছি। আর আমাদের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের কাছে আমরা আজকে দাবি পেশ করব। আমরা আমাদের মন্ত্রী অনারেবল মিনিস্টারের কাছেও আমরা পেশ করছি, ডিজি তার কাছেও আমরা এই রিমাইন্ডার আজকে দেব। যদি আপনারা ডিমান্ড ফুলফিল না হয়, আপনারা ভবিষ্যতে কি ধরনের? আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। যদি আমাদের ডিমান্ড পুনরায় আগামী 30 ডিসেম্বরের ভিতরে যদি আমাদের পজিটিভ না হয়, আমরা বৃহত্তর আন্দোলন নেমে যাব। ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন শিলংয়ের 48 ব্যাটালিয়নের জওয়ান রঞ্জন গোয়ালা, কিন্তু ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি কাজে যোগ না দেওয়ায় ব্যাটালিয়নের পক্ষ থেকে যোগাযোগ করা হয় জওয়ানের বরখলার জালারিতলার বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে, কিন্তু সেখানেও তার কোনো হদিশ মেলেনি। এই অবস্থায় ব্যাটালিয়নের সহকারী কমান্ডেন্ট শিলংয়ের পাস্তুর বিট হাউসে তার নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। জওয়ানের বাবা সমরেন্দ্র গোয়ালা বরখলা থানায়ও একটি এজাহার জমা দেন। এদিকে পুত্রের নিখোঁজ হওয়ার ঘটনায় শোকাহত তার বাবা সমরেন্দ্র গোয়ালা। তিনি ঈশান বাংলাকে জানান, আমরা 13 তারিখে পোস্ট অফিস থেকে চিঠি আইসে এখান থেকে যে রঞ্জন গোয়ালা জয়নিং লইছে না। আমরা তো বাড়িতে তার ছুটি পাইছে কই আমরা জানি না কত তারিখে ছুটি পাইছে। তারপরে আমরা 15 তারিখে থানাতে অপেক্ষা করতে আসি যে রঞ্জন যাতে আমাদের ছেলে কেমনে পাই তাকে, ওই আমরা চিন্তাধারাতে আসি। আমরা আর কোনো উপায় নাই, হে যদি কোনো জায়গায় কেউতে রাখে হে যেন আসে বাড়িতে। নিখোঁজ জওয়ানের মা এদিন কান্নায় ভেঙে পড়ে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে তিনি ছেলের বিয়ে ঠিক করেছেন। এ নিয়ে দীর্ঘ সময় তিনি ছেলের সঙ্গে কথা বলে তাকে মানিয়েছেনও। বিয়া দিতাম তো ফেব্রুয়ারি মাসে বিয়ে হইতো। ছেলেরা কইছি, ছেলে জানছে, ছেলে এখন কইছি আমি যে ছেলে বাবা এরকম এরকম আমার তো তোমার বিয়া দিতাম, আমরা সব কিছু ঠিক হয়ে গেছে, তুমি এখন হ্যাঁ ছুটি নিছে কইছে ওই, কিন্তু ছুটি নিছে না এটা তো আমি কইতে পারি না। ওই 13 তারিখে এখন কার্ড আইছে, চিঠি আইছে। তার সঙ্গে ফোনে কবে আলাপ হয়েছিল? 8 তারিখ 8 নভেম্বর। তারপরে আর যোগাযোগ হয়েছে না, ফোন করছি সুইচ অফ। আর এখন আমি কিছু চাই না। আমি সরকারের কাছেও আমি এখন জুরাত করতেছি যে হাতে আমার বাচ্চা আনিয়া দেওয়া লাগবো। তখন সরকারও জানি তারার মানুষ আমার বাচ্চা দেওয়া লাগবে, যেখানে যে কোনো হালতে আমার বাচ্চারে দিতেই লাগবো আমার। এইটাই আমার সরকারের কাছে আমার প্রার্থনা। আর আমার কিছু চাই না বাবা। আমি
সারা দেশের সঙ্গে বৃহস্পতিবার শিলচরেও সিটুর পক্ষ থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই আন্দোলন পালন করা হয়েছে। এই আন্দোলনে অংশ নিয়ে সিটু কর্মকর্তারা বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রে অবিলম্বে সমকাজে সমমজুরি কার্যকর করতে হবে। এই রায় অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। এদিন এই আন্দোলনে অংশ নিয়ে সিটুর এক কর্মকর্তা তাদের ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন। কাজ করেন শ্রমিকদের আমরা বলবো, তাদেরকে বলুন এদের বিরুদ্ধে কেস করে যদি তারা দিতে না চান তাহলে সুপ্রিম কোর্টের রায়ে তাদের জেল হওয়ার কথা, তাদেরকে আমরা জেলে ঘুরবো, উপযুক্ত বিচার চাইবো। আজকে এই দিন আজ এসছে, সুপ্রিম কোর্টের রায়কে কার্যকরী যদি সরকার না করে তাহলে এই দায়িত্ব ট্রেড ইউনিয়নগুলোকে নিতে হবে। সারা দেশব্যাপী আন্দোলন আমরা শুরু করেছি। আমরা এই আন্দোলন যতদিন পর্যন্ত এই রায় কার্যকরী না হয়েছে আমরা চালিয়ে যাব। এ ব্যাপারে সিটুর কাছাড় হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য বলেন, এই রায় শ্রমিকদের পক্ষে একটি ঐতিহাসিক রায়। এটি বহাল হলে শ্রমিকদের মঙ্গল হবে। তিনি অবিলম্বে তা কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেন। 20 অক্টোবর 2016 ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দিয়েছে, যে রায়ে বলা হয়েছে যে সরকারি অথবা বেসরকারি যে কোনো দপ্তরে যদি অস্থায়ী কর্মচারী থাকেন তবে সেই অস্থায়ী কর্মচারী যে নামেই কাজ করুক না কেন, সে কন্ট্রাকচুয়াল হতে পারে, সে অস্থায়ী কর্মচারী হতে পারে, সে অন্য যে কোনো নামে, এমনকি শিক্ষানবিশী কর্মচারী যারা, তারাও যদি কোনো স্থায়ী কর্মচারী সমান কাজ করেন তবে তাকে সমান মজুরি এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলি তাকে দিতে হবে। এই যে রায়টা, এই রায়টা একটা ঐতিহাসিক রায় এবং বলা হয়েছে যে এই আদেশ যদি কার্যকরী না করে কোনো কর্তৃপক্ষ তবে তাদেরকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিচার করা হবে এবং তার বিরুদ্ধে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই যে রায়টা, এই রায়টা আমরা মনে করি শ্রমিক কর্মচারীর অধিকারকে প্রতিষ্ঠা করেছে, কারণ আমরা সিআইটিউ আমরা দীর্ঘদিন থেকে এই সমকাজে সমমজুরির দাবিতে আমরা আন্দোলন করে আসছিলাম, যে আন্দোলনের ফলশ্রুতিতে আজকে বোঝা যাচ্ছে সুপ্রিম কোর্টের এই রায় আমাদের এই অধিকারটাকে সুপ্রতিষ্ঠিত করেছে। এবারে আজকে সারা ভারতবর্ষ ব্যাপী 22শে ডিসেম্বর আমরা এই দিনটাকে পালন করছি আমাদের অধিকার প্রতিষ্ঠার দিবস হিসাবে, এবং আমরা ডিসির কাছেও মেমোরেন্ডাম দেব যাতে অবিলম্বে তিনি পদক্ষেপ গ্রহণ করেন এই আদেশ কার্যকর করতে। কারণ আমরা জানি এই শিলচর মেডিকেল কলেজে আছে কয়েকশো অস্থায়ী কর্মচারী যারা স্বল্প বেতনে কাজ করছে। আমরা জানি ব্যাংক, এলআইসি সমস্ত জায়গাতে এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কাররা অত্যন্ত স্বল্প মজুরিতে তারা কাজ করছেন। এদেরকে অবিলম্বে যাতে সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে দেওয়া হয় এই দাবিটাও আমরা এই মুহূর্তে আমরা করছি, এবং এই বিষয়ে আগামীতে আমরা আরও দীর্ঘ আন্দোলন পরিচালনা করব। এই ব্যাপারেও আগামী কর্মসূচি আমরা পরবর্তীতে ঘোষণা করব। সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত হাইলাকান্দি জেলার মোহনপুর গ্রামের রণটিলায় শহীদ হওয়া দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করলেন স্থানীয় জনগণ। বৃহস্পতিবার অর্থাৎ 22শে ডিসেম্বর দিনটিতেই ব্রিটিশ শাসকরা ভারতীয় জওয়ানদের নির্বিচারে হত্যা করেছিল। এদিন রণটিলায় এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বর্ণিকথা সাহিত্য সংস্কৃতি সংস্থা, মোহনপুর শহীদ স্মরণ কমিটি ও হাইলাকান্দি প্রেস ক্লাব। এদিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে চিকিৎসক ডক্টর কুমারকান্তি দাস সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত রণটিলার উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। তাহলে এখানে কিছু পার্মানেন্ট ফিচার রাখতে লাগবে যেগুলি আইয়া দেখিয়া লোকেরা বুঝতে পারবো তখন কি ঘটছিল। দিলীপবাবু তান ফ্ল্যাক্সের মাধ্যমে আগে অনেক জায়গায় প্রচার করছেন, এখানে কিছুটা করছেন। আমার মনে হয় এই ফ্ল্যাক্সগুলিরে পার্মানেন্ট করিয়া চারদিকে যদি লাগানি হয় এজ এ মার্বেল কনস্ট্রাকশনে প্রচুর খরচ লাগবো, কিন্তু এরকম না হলে কিন্তু মানুষ আইতো না। খরচ লাগবো, কিন্তু এটা মেনটেন করার জন্য লাগিয়ে আপনারা ব্যবস্থা করতে লাগবে। এইখানে যে একটা সাইনবোর্ড দেখতেছি এটা আমার প্রথমে চোখে পড়ছে, এটা নিচের দিকটা গেছে গিয়া তো নিচে থাকাতে কেউ আইয়া এটারে ঘষাঘষি করে বা কিছু করে। আমার সাজেশন হইব এটারে আরও উপরে তোলা আর আরও বড় করা। আমি সাজেশন দিতেছি, হয়তো ভাবতেছেন যে সবাই সাজেশন দিতে পারে, আপনি কী তা করতেছেন? আমি এটাই করতে পারি। আপনি যদি এই যে তর্জমাটা আমার কাছে আনিয়া দেন, আমি একটা বড় করিয়া হয়তো 8 ফুট বাই 5 ফুট একটা মার্বেলের লেখনি আমরা সুন্দরীমোহন হাসপাতালের তরফ থেকে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শিক্ষক আনন্দলাল নাথ রণটিলায় শহীদদের আত্মত্যাগের পটভূমি ও এর সমসাময়িক প্রেক্ষাপট বর্ণনা করেন। গুলাগুলির সময় এত বেশি গুলাগুলি হয়েছিল, চতুর্দিকে গুড়ায় চড়ে ব্রিটিশ সৈন্যরা এসে চতুর্দিক ঘেরাও করে ফেলে। তখন এই পার্শ্ববর্তী অঞ্চলে যে পাতলা পাতলা লোক বসতি ছিল ওরা ভয়ে কিন্তু ঘর থেকে বেরোয়নি।
এরপরে যে নৃশংস অত্যাচার হয়েছে এবং স্থানীয় মোহনপুর বাজারে একটা বড় বটগাছ ছিল, বর্তমানে সেই বটগাছের পরিচিহ্নও নেই। নদীর সেটা পশ্চিম পারে পড়ে, সে বিরাট বটগাছের ডালে ওদেরকে ঝুলিয়ে গুলি করে করে হত্যা করা হয়েছিল। অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তি দেশীয় মানুষকে দেখানোর উদ্দেশ্যে এইরকম নৃশংস অত্যাচার করা হয়েছে ওদের উপর। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। টিকে দেই প্রণাম, জঙ্গির সাথে লড়াই বলে রন্টিলা তার নাম, জঙ্গির সাথে লড়াই বলে রন্টিলা তার নাম। ভারতবর্ষে ইংরেজের শাসন, সিপাহীরা কেড়ে যাওয়ায় খেপল ইংরেজ গণ। ভারতবর্ষে ইংরেজের শাসন, সিপাহীরা বিগড়ে যাওয়ায় খেপল ইংরেজগণ। সিপাহীদের বিধি হলো বাম, রন্টিলা তার নাম, রন্টিলা তার নাম। আগামী 24শে ডিসেম্বর শনিবার শিলচরে গান গাইতে আসছেন কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুরজিৎ। স্থানীয় রাজীব ভবনে এদিন সন্ধ্যায় সুরজিৎ ও তার দল বাংলা গানের ডালি নিয়ে হাজির হবেন। এই আয়োজনের অন্যতম হোতা কলকাতার মার্কেটিংয়ের কর্ণধার প্লাবন রায়চৌধুরী বলেন, 8 সদস্যের দল নিয়ে এদিনই আসবেন সুরজিৎ। প্রথমে শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন। মার্কেটিংয়ের তরফ থেকে এখানে আগে পিসি সরকার অনুষ্ঠান করিয়েছি, আমরা দর্শকদের মধ্যে বিপুল চাহিদা দেখেছি। আমরা নিজেরা বাঙালি, প্লাস এখানে একটা ভালো বাঙালি দর্শক আছে। তো প্রথম আমরা একটা বরাকবাসীর কাছে প্রথমেই একটা ক্ষমা চেয়েছি। আমাদের যে লিফলেটটা গেছে, লিফলেটে একটা শিলচর বানানটা ভুল হয়েছে, এটা আমাদের অনিচ্ছাকৃত ভুল। তো এর জন্য আমরা প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যতটা পেরেছি আমরা ঠিক করেছি, টিকিটেও ঠিক আছে, প্লাস যে বাইরে বা অটোতে প্রচারে যে ফ্লেক্সগুলো আছে সেগুলোই ঠিক আছে। আর আমরা এসে এখানে প্রচার করতে এসে শুনলাম যে এখানে কেন্দ্রীয় যে রেল প্রতিমন্ত্রী আছেন, উনি এখানে বাংলা ভাষা উঠে যাবে দেখে একটা উঠিয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত বা এটা করছে। এটা আমাদের নিজেদের খুব খারাপ লেগেছে। এই জন্যে সুরজিৎ ও বন্ধুরার তরফ থেকে সুরজিৎদার নিজে সেদিনকার এই প্রতিবাদ জানাবার জন্যে 24 তারিখ সকালবেলা নেমে 11টার সময় তারাপুর স্টেশনে নিজে যাবেন, গিয়ে ওখানে শহীদদের উদ্দেশ্যে মাল্যদান করবেন। এবং আমরা এই ব্যাপারটা খুব মর্মাহত, যেহেতু আমরা নিজেরা বাঙালি। উদ্যোক্তাদের পক্ষে তিনি আরও বলেন, এই অঞ্চলের ভাষা শহীদদের সম্পর্কে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাইয়ের মন্তব্য নিয়ে তারা পুরোপুরি ওয়াকিবহাল রয়েছেন। এই ইস্যুতে তারা এখানকার বাঙালিদের পাশে থাকার অঙ্গীকারও করেন। আমরা এটা আশা করছি যে সুরজিতার মাধ্যমে আমরা এটা মুখ্যমন্ত্রীর কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি, যাতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা এখানে প্রেশার পড়ে যে মানুষ যাতে এখানে স্থিতিশীলভাবে থাকতে পারে বা সেই নিয়ে কোনো সংকট না আসে। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সবাই ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানেও যেন সেই ব্যাপারটা হয়, বাঙালিদের ওপর কোনো জায়গা থেকে যেন কোনো কোপ না পড়ে। আমরা সেটা কলকাতাতে থেকে সবসময় অনুভব করি যে কোনোভাবে যেন সংকট না। আমরা চেষ্টা করবো এটাই যে সুরজিৎদা, আপনারা জানেন, টিভিতে হয়তো দেখেছেন, সুরজিৎদা মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক, ঠিক আছে। আমরা চেষ্টা করবো সুরজিৎদার মাধ্যমে সেটা দিদির কাছে পৌঁছে দেওয়ার জন্য, যাতে এখানে যে বাঙালিরা সংকটে আছে সেটা যেন না থাকে, তারা ভালোভাবে থাকে। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ইনডোর হলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের প্রশিক্ষণ শিবির। এদিন এই উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। শিবিরে প্রশিক্ষক হিসেবে হাজির হয়েছেন 2 জন প্রশিক্ষক। এ ব্যাপারে টেবিল টেনিস কোচ বিজিৎ চক্রবর্তী বলেন, চেষ্টাটা মেইন, আর আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডের মানুষ, প্র্যাকটিক্যাল করি, প্র্যাকটিক্যালের উপরে মেইন কথা। কতজন প্লেয়ার পাওয়া গেল? হ্যাঁ, আজ কতজন? এখানে টোটাল আজকে আছে 18 জন, একজন আসেনি ব্যাডমিন্টন, এই টেবিল টেনিসে 18 জন আছে। যারা উপস্থিত আছে তাদের মধ্যে উৎসাহ কতটুকু? ভালো খেলোয়াড় তো ভালো খেলোয়াড় কিছু আছে, এটা আমি দেখেছি, আমি র্যাঙ্কিংগুলোতে আমি দেখেছি, ইন্টার ডিস্ট্রিক্টও দেখেছি। দেখা যাক ওগুলোকে কতটুকু করা যায়। স্যার, আপনার নামটা বলবেন? আমার নাম বিজিৎ চক্রবর্তী। ব্যাডমিন্টন কোচ অভিজিৎ মিত্র ঈশান বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে খেলোয়াড়দের উৎসাহ দেখে সন্তোষ প্রকাশ করেন। আছে ছোটদের মধ্যে বেশ ভালোই আছে, কিন্তু আপনার আন্ডার 9, 11, 15 এই ক্যাটাগরির উপর দিকে আজকাল একটু কমে গেছে প্লেয়ারগুলো। নিচের লেভেলটা বেশ ছোটদের, যেটা আন্ডার 9 ক্যাটাগরিটা ভালোই প্লেয়ার আছে। আন্ডার 9, আন্ডার 10-এর যে আপনার আসামের মধ্যে যে চ্যাম্পিয়ন রানার্স আপ, দুটোই আমার স্টুডেন্ট। ধনজিতা মেধি একজন আছে, আর দীক্ষিতা গগৈ। আর
আপনার আন্ডার 13 দীক্ষিত গগৈ বলে একজন আছে, এটা বেশ ভালোই আমার স্টুডেন্ট, ওরা মোটামুটি ভালোই খেলছে। আচ্ছা, মানে উপর লেভেলের যে কমে গেছে সেটার কি কারণ কিছু পাওয়া গেল, কেন কমে যাচ্ছে? প্লেয়ার আজকাল মানে আপনার উপর লেভেলে গিয়ে যে সবাই যে চাকরি টাকরি একটা ব্যাপার হয়ে গেছে, তো ওই জিনিসগুলোতে ঢুকে আর খেলাটার উপরে আজকাল সব সাইডে হয়ে যায়। মানে চাকরি একটা পাওয়ার পর থেকে প্লেয়ারগুলো কী হয়, খেলাটা একটু কমিয়ে দেয়, যে জবটা পেয়ে গেছে আর চিন্তা নেই, মেনলি এটাই হয়ে গেছে। চাকরি টাকরি পাবে, জব পেয়ে গেছে, যে খেলার জন্য পেয়েছে ওটা আর কেউ চিন্তা করে না, তখনই ওই খেলাটা আস্তে আস্তে সাইড, চাকরি হয়ে গেছে আর চিন্তা নেই খেলার কি। আচ্ছা, এখানে কতজন স্টুডেন্ট পাওয়া গেল? এখানে মোটামুটি আমাদের এখানে স্টুডেন্ট আজকে দেখলাম 35 to 40 স্টুডেন্ট হবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। আলগাপুরে শিশু অপহরণের চেষ্টা, অপহরণকারীকে খুঁজছে পুলিশ। ছুটিতে এসে নিখোঁজ জোয়ান, অপেক্ষায় পরিবার। সমকাজে সমমজুরি, অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সিটু। সিপাহী বিদ্রোহের শহীদদের স্মরণ রণটিলায়, উন্নয়নে গুরুত্ব। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।